কলম ব্যথায় গেল আর ফিরে পাবো না, দিন গেলে দিন আর আসে না, দিন গেলে দিন আর আসে না, দিন গেলে দিন আর আসে না, মানব জনমার হবে না, দিন গেলে দিন আর আসে না। তারা কেউ আমাকে ভালোবাসে আর যে পরিবার পুত্র কন্যা যদি এক মুহূর্ত বসাই না থাকছি যারা পাগল হয়ে গেছে। এখন তো আমি মায়ার সংসারকে কিছু দিতে পারি। হয় মা, ধীরে ধীরে দেখো একটি বর্ণনা জানাই, এই যে বাস্তব ঘটনা মাগো আমি বলি সবার খাই। আমাদের মধ্যে যেন এরকম ভুল হয় না, শুধু নারীদের জন্য বলতেছি। মোহাম্মদ মুন্সি করে একজন ব্যক্তি ছিল, আগের মানুষে বাবার মুখে শুনছি এই বছরের মাথায় মাথায় নাকি সন্তান জন্মিছে। বিবাহ করার পর 4 বছরের মধ্যে 2টি সন্তান হয়েছে, 10টাই ছেলে। 10 সন্তানই দুধ খায়। হঠাৎ করে একটি সন্তান হওয়ার সময় দুনিয়ার থেকে তার ঘরের স্ত্রীটা বিদায় হয়ে গেল। তিনি মসজিদের মধ্যে ইমামতি করতেন, নয়নের জলে ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলতেছে, হে পরওয়ারদিগার, তুমি তো সাই নিরঞ্জন, তোমার মন দিয়ে তুমি রাখো বিশ্বের মন। আজকে আমি সাথী হারা হয়ে গেলাম, আমার এই যৌবন শক্তিকে দিয়ে কাটা, আমার 2টি সন্তান আমি কিভাবে লালন পালন করবো আমাকে বলে দাও না, আমার জানার উপায় না। তার সৎ কাজ করে পাড়া প্রতিবেশী সবাই বলল, মুন্সি ভাই তুমি একটি বিবাহ করি নাও, তোমারও তো নিদান আছে, যখন তোমার যৌবন শক্তি ফুরিয়ে যাবে তখন তোমার উপায়। 2 সন্তানের মুখের দিকে তাকাই, তোমরা আমাদের যতই বিবাহের কথা বলো, আমি যদি বিয়ে করি আমার স্ত্রীর ঘরে যদি একটি সন্তান হয়, আমার এই 2টি সন্তানকে তো ভালোবাসবে। আমি মসজিদের ইমামতি ছেড়ে দিলাম, এক সন্তানদের কাঁধের মধ্যে নিয়ে আরেকটা কোলের মধ্যে বসাই 10 বাটি ঘুইরা ঘুইরা সন্ধ্যার সময় বসাই আসে। এইভাবে সন্তান 2টা লালন পালন করতে করতে স্কুলে নাম লাগাইয়া দিচ্ছে। নাম লাগাইয়া দেওয়ার পরে আমার বাবা বলছে, আগে বলে মানুষ এলপি পাস করলে চাকরি করতো, নাম যখন ভর্তি করে দিচ্ছে 1st ডিভিশনে মেট্রিক পাস করে সঙ্গে সঙ্গে চাকরি। অনেক দূরে যাইতে হয় চাকরি করতে, চাকরির ঘর মান নিয়ে আসছে। বাবা গো, তোমার তো যৌবন শক্তি ভরাইয়া গেছে, অনেকদিন আমাদেরকে নিয়ে পরিশ্রম করছো বাবা, আমাদের 2 ভাইয়ের চাকরি হয়ে গেছে, তোমার পরিশ্রম করার দরকার নাই। 2 সন্তানকে ডাকে ডাকে বলতেছে, বাবা আমি তোদের কাছে একটি কথা বলি, আমি তোদের মুখের দিকে তাকাই, আমি একটু বিয়ে করি নাই, যদি তোদেরকে ভালোবাসি আমার তো অর্ধেক অঙ্গিনী না, তাই তোরা 2টি ভাই অনেক দারিদ্র ঘরের মেয়ে দেখে বিবাহ করবি, তারা জানলে আমাদের সন্তানে জ্ঞানে ভালোবাসি, তারা জানলে আমাদের শ্বশুর ভাবে না, তারা জানলে আমাদের কোলের সন্তানের মতো করে লালন পালন করে। আমি তোদেরকে জানাই ঠিকানা। ছোট ভাই বড় ভাইয়ের ডাক দিয়ে না কয়, কি দাদা বাবা তো মূর্খ মানুষ, কলির যুগ, আমরা যদি দারিদ্র ঘরে বিয়ে করি মান সম্মান তো থাকবে না। বড় ভাইয়ে কয়, কি দেখবে বাবার কথা না শুনলে বোধহয় অমঙ্গল হয়, কয় বাবা তো আর শুনবে না, বাবারই না শোনায়া তার আড়ালে ধনী ঘরে দেখে বিবাহ করছে। 2 ঘরের স্ত্রীতে ডাক দিয়ে কইছে, তোমাদের কি বলে যায়
আমাদের জীবনের বিনিময় হলে তোমাদেরকে আমরা দেখার চেষ্টা করব, কিন্তু আমার বাবা যা বলে তাই তোমাদের শুনতে হবে। আমরা চাকরিতে গেলাম, আমার বাবা কিন্তু আমাদের জন্য কোনো বিবাহ করবে না। দুই সন্তান চাকরিতে চলে গেছে। একদিন প্রভাতকালে বুড়াটা বিছানার মধ্যে প্রসাব করে দিয়ে নষ্ট করছে। ডাক্তার বড় বৌমা, বৌমা, মাগো, আমি বিছানার মধ্যে প্রসাব করছি, জামা কাপড়টা যদি একটু বদল কইরা দাও, আমি ফজরের নামাজ আদায় করব। বড় মামা নাকের মধ্যে কাপড় দিয়ে একখান রয়েল সম্মুখে রেখে প্রতিবেশী প্রসি বাড়ি মেয়েটা ভিক্ষা করে খায়। ডাকতেছে, ফলমি, তুই না ভিক্ষা করে খাস, তোরা আমি 100 টাকা দিব আর 1 কেজি চাল দিব, আমার শ্বশুরের কাপড়টা বদল কইরা দিয়া। বুড়া চোখের পানি ছেড়ে দিয়া, আরে আমার ভিক্ষার পুত্র বধূ, আজকে আমার মেয়েকে মুখে কাপড় দিলি, আমি যাদের জন্য আমার এই যৌবন শক্তি কোনো জায়গায় কাটাই না, আমার এই কি করে দিলি। মেয়েটা কাকায় বলতেছে, মারে তোরা কি দিব, বৌমা কি দিব, 1 কেজি চাল দিব আর 100 টাকা দিব। আরে বাবা, আমি তো তোর কিছু দেওয়া পারবো না। জামাটা বদল করে দিচ্ছে। কান্না করতে করতে বলে, চেষ্টা করতা তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমার তো দেখার মতো কেউ নাই। আর একদিন বিছানার মধ্যে পায়খানা করেছি। ছোট বৌমাকে ডাকতেছে, বৌমা, ছোট বৌমা, আমি বিছানাটা নষ্ট করছি, মাগো, আমার যদি একটু জামা কাপড়টা বদল করে দেও, মা, আমি ফজরের নামাজ আদায় করে বল। মুখের মধ্যে কাপড় দিয়ে একটা গরম সম্মুখে দিয়ে, ফলমি, তুই না ভিক্ষা করে খাস, আজকে আমার শ্বশুর জামা কাপড় নষ্ট করছে, আমি তোরে 200 টাকা দিব আর 2 কেজি চাল দিব, একটু জামা কাপড়টা বদল কইরা দিয়া যায়। মেয়েটা বুড়া শিক্ষা দিয়ে কয়, মা, আজকে তুমি আসছো, আজকে তোমার কি দিব? কাকা, আজকে আমার 200 টাকা দিব, 2 কেজি চাল দিব। কয়, মারে, তুই আমার কাছে আমার 2টি সন্তানের জন্য আমি একটা জিনিস বুকের মধ্যে আগলিয়ে রেখেছিলাম, আমি তো কিছু তোদেরকে দিতে পারবো না, আমি ওই জিনিসটাই দিয়ে যাই। মানে আমি আবার যদি তোরে গর্বে আসি, আমার যেন আমি তোরে গর্বে জন্ম নিয়ে আমি তোর সন্তান হয়ে আমি তোরে মামা বলে ডেকে আমি তোরে মেয়ের সাথে করতে পারি না। আমি এই দোয়াটাই করে যাই, মা, আমি এই দোয়াটাই করে যাই, মা, আমার তো অন্য আশা না। বৌমাকে ডাক দিচ্ছে, বৌমা গো, আমার 2 সন্তানকে ফোন করো, আমি ওর বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচব। 2 সন্তান খবর পেয়ে দৌড়ে আসছে, বাবা গো, কেবল চাকরির টাকা কি খাইব, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। 2 সন্তানকে বলতেছে, ছোট কাটা বড় কাটা রে, আমি দেশের বনা, দেশের বনা, দেশে গো না গো না দেশের মানুষের মন ভাবনা রে বাবা, বিকারের কোলাই না রে দেশে গো না গো
বড় বৌমা গেছে আব্বা গো হাগো জীবনের মতো একটা আশীর্বাদ কইরা যায় শ্বশুরে কয় ও মা আমি সেদিন না দোয়া কইরা দিছি আমি বিছনা নষ্ট কইরা বাবা দিয়ে রাখছি হইবারের মায়া এসে আমাদের জামা কাপড় বদল করে দিছে মা গো, তুমি আমার তাকে